হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো, আজকে তরমুজ নিয়ে আসলাম। তো আজকে আমি বানাবো তরমুজের জুস। তো মোটামুটিভাবে সবাই কম বেশি তরমুজের জুস কীভাবে বানায় জানো। তো তারপরও আমি কীভাবে বানালাম তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। দেখো, তরমুজগুলি প্রথমে কেটে নিলাম, তারপরে মিক্সচার গ্রাইন্ডার দিয়ে এগুলি ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর দেখো উপকরণগুলো আমি কিনে নিলাম। এটা একটু দই বানিয়ে নিলাম ঘরের মধ্যে তেঁতুল দিয়ে, একটু দুধটার মধ্যে একটু ছানা বলো বা দই বলো একটু বানিয়ে নিলাম। তো তারপর একটু চিনি নিয়ে নিলাম। তারপর দেবো পরিমাণ মতো হালকা একটু লবণ দেবো, দিলেও চলবে না দিলেও চলবে, যার যার ইচ্ছা, ঠিক আছে। তো তারপর দেখো আমি তরমুজটাকে মিক্সচার গ্রাইন্ডে পেস্ট করে নিলাম। দেখো, তারপর একটা ছাঁকনির সাহায্যে জুসটাকে নিয়ে নিলাম। তো কথা হলো কি, আমার ছেলে বাড়িতে ছিল না। তো ছেলে আসলো বাড়িতে, আমার বাড়িতে থেকে আসলো। আসার পর ছেলেকে বললাম আমাকে একটু ভিডিও করে দিতে। তো ছেলে ভিডিওটা করে দিল। তো তার জন্য আমার ফেসটা তোমাদের সাথে তোমাদেরকে দেখাতে পারলাম আর কি। তো যাই হোক, তরমুজের জুসটা নেওয়া হয়ে গেল। তারপর দেখো চিনিটাকে আমি একটু পাউডার বানিয়ে নিলাম মিক্সচার গ্রাইন্ডার দিয়ে। তো তোমরা চাইলে পাউডার করেও দিতে পারো বা এমনিতেও দিতে পারো। তো আমি চিনি পাউডারটা দিয়ে দিলাম। এবার হালকা একটু লবণ দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো, কিন্তু আমি দিলাম একটু স্বাদের জন্য। তারপর দেখো দুধটা, যেহেতু আমি তেঁতুল দিয়ে এটা ছানা বানিয়েছিলাম, তো তেঁতুলগুলি আমি ফেলে দেবো। ফেলে দিয়ে ছানাটা দুধটাই দেবো। তো এবার দেখো আমি দুধটা দিয়ে দিলাম, দিয়ে তারপর ভালো করে মিক্সড করে নেব। তারপর মিক্সড করার পর আমি একটু বরফ দিয়ে দিলাম, একটু ঠান্ডার জন্য। তো ঠান্ডা করার জন্য আমি বরফটা দিয়ে দিলাম। এই দেখো অনেকগুলি বরফ দিলাম, যাতে খাওয়ার পর ঠান্ডা ঠান্ডা কুলকুল লাগে তার জন্য। তারপর 3 গ্লাসের মতো নিয়ে নিলাম, যেহেতু আমরা 3 জন ছিলাম। চলের পালা, তো চলো যাই। হ্যালো, 1 ग्लासेस खाकर बताना कैसा हुआ। थैंक्स। के चलता हूँ मेरे मम्मी के पास। ले लो मम्मी, खाकर बताना कैसा हुआ।